রমজানের দ্বিতীয় দশক রোজাদারদের মাগফিরাতের তথা ক্ষমার বার্তা দেয়। আল্লাহ পাক রমজানের প্রথম দশকে বান্দাদেরকে রহমতে সিক্ত করে ক্ষমার অবারিত সুযোগ করে দেন। রমজান মাসের দ্বিতীয় দশকে আল্লাহ পাক রোজাদারদেরকে ক্ষমার বার্তা দেন। ক্ষমা পাবার জন্য রয়েছে এমন কতিপয় আমল যেগুলো বান্দাকে পাপরাশি থেকে মার্জনার পথে নিয়ে যায়, আর সেগুলো হলো পবিত্র কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় হলো বেশি বেশি ইস্তেগফার করা। মানুষের পাপমুক্ত জীবনের জন্য ইস্তেগফার একটি মহৌষধ হিসেবে কাজ করে। প্রাত্যহিক বেশি বেশি ইস্তেগফার এবং এই আমলের মধ্য দিয়ে বান্দা নিজেকে পাপমুক্ত করতে পারে। এরপরে হলো বেশি বেশি তওবা করা। পরিপূর্ণ পাপমোচন এবং নিষ্কলুষ পবিত্র জীবন লাভে তাওবার গুরুত্ব অপরিসীম। রোজার দ্বিতীয় দশকের আমলের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বেশি বেশি দোয়ায় মশগুল থাকা। আরেকটি আমল হলো বেশি বেশি দান সদকা করা। দান ও সদকার আমল ব্যক্তি জীবনে মহা উপকার সাধন করে। মাগফিরাতের এই দশকে যত যত ভালো কাজ করা যায় তার সবই বহু গুণ করে আল্লাহ আপনাকে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন।